আমি তোমাদের ওইদিকে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছ? বাড়িতে অতিথি এসেছে তো, তাই বড় মা বাজারে পাঠালো। তোমাদের অনেক কষ্ট হয় তাই না? আমাদের আবার কিসের কষ্ট, আমরা ভালোই আছি। না ভাই, বউ মিথ্যা বলছে। বড় মা তোমাদের ঠিক মতন খেতেই দেয় না। আজকের পর থেকে যা দরকার হবে আমাকে বলবি। এই নাও আমার কার্ড। বাজার করতে দেরি হলে বড় মা আবার বকাবকি করবে। চল আজু। দুদিন পরে আজিজের সাথে তোরবি, কিছু কেনা থাকলে কিনে নিলিস। বড় মা, আজিজ খুব একটা ভালো ছেলে না। চুপ কর, তোর সাথে মতবাদ জানতে চাইছিস নাকি? আজিজের সঙ্গে তোরবি হবে। তোমার কি আজিজ ভাইকে পছন্দ না বুবু? আমাদের মতো অনাথদের পছন্দ অপছন্দ বলে কিছু থাকে না। বেঁচে থাকার লাগি সব সহ্য করে নিতে হয়। চলো বুবু, বড় আব্বুকে কি বলি? সাথীকে আমি পাবো তো? আগে ওর সম্পত্তি আমি পাবো, তারপর তুমি সাথীকে পাবে। আমার সাথীকে পাওয়ার সাথে আপনার সম্পত্তি পাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক এটাই, সাথীর যে স্বামী হবে সে হবে লক্ষ লক্ষ টাকার মালিক। ভালো মানুষের মুখোশ পরে থাকতে ভালোই পারেন দেখছি। আজ এত বছর যে সম্পত্তি পাওয়ার এসে আমি অপেক্ষা করছি, আর মাত্র কিছুদিন। আমার এতদিনের প্ল্যান তুই সব ভেস্তে দিতে যাচ্ছিলি? এত কাঁচা কাজ সেলিম কবিরাজ করে না। তোমাকে আমি আমার নিজের আব্বুর থেকে বেশি ভালোবেসেছিলাম, আর তুমি এরকম করতে পারলা। শুনে খুব ভালো করেছিস, আমাকে আর ভালো মানুষের মুখোশ পরে থাকতে হলো না। মায়া যাও, ওকে সাজিয়ে দাও, আজ কি ওর বিয়ে দিয়ে দেবো। আমি মরে গেলে বিয়ে করবো না। বিয়ে করবি নি? ওকে কিছু করো না, ওকে ছেড়ে দাও। আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। ওর কোনো ক্ষতি করো না। মায়া, বিয়ের কোণেটা সাজিয়ে দাও। ওদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে, তাই না? বলো মা, কবুল। বন্ধ করো এই বিয়ে। তুমি কে? আমি যেই হই না কেন এই বিয়ে বন্ধ করো। বিয়ে কেন হবে না? কারণ তুমি যাকে বিয়ে করছো সেই বিয়েতে রাজি না। অফিসার, অ্যারেস্ট করুন এদের। সম্পত্তি লিপে জোর করে বিয়ে দিচ্ছে। আপনাকে কোনটা জোর করে দিয়ে দিচ্ছে? হ্যাঁ, এর আমার ভাইকে আটকে রেখে জোর করে আমার বিয়ে দিচ্ছিল। এত বড় ক্রাইম! কনস্টেবল, অ্যারেস্ট করে ওদের। বিয়ের আগেই মেয়েটার বিয়ে ভেঙে গেল। এমনিতেই ওনার, একে আবার কে বিয়ে করবে? চুপ করো তুমি। আমি ওকে বিয়ে করব। সাথী, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ,